জুলুমের ভয়াবহতা, জুলুম কি জিনিস আমরা অনেকে আসলে জুলুম শব্দটা আরবি হইল এটা আমাদের সমাজে বাংলা শব্দের মতো, আরবির চেয়ে বাংলাই বেশি বুঝি আমরা, মানে বাংলার চেয়ে আরবি বেশি বুঝি। জুলুম শব্দটা আরবি হলেও এটা সমাজে ব্যাপকভাবে প্রচলিত। জুলুম কইলে আরবিতে বেশি বুঝি, মানে বাংলা আরবিটা বাংলা আসতে বেশি বুঝি। জুলুম মানে আমরা সাধারণত বুঝি অত্যাচার করা, মানে নির্যাতন করা তার উপর, মানে মানে জুলুম করা, এটা আমরা বুঝি। তো জুলুম শব্দটা, এই শব্দটা জলাবুল শব্দ থেকে আসছে। জুলুম এর অর্থ হইল যার অধিকার তাকে না দেওয়া। যেমন এই চশমাটা থাকবো নাকের উপরে, এই চশমাটা যদি আমি মাথার উপরে তুলে রাখি তাহলে জুলুম, এই চশমাটার মধ্যে জুলুম করলাম। জুলুম হইল যার অধিকার তার ঠিক অধিকারটা দেওয়া, যার যেখানে স্থান ওইখানে দেওয়া। আমার বাড়িতে চেয়ারম্যান আইছে, সাথে শহীদদের লয়ে আইছে, যে কোনোটা কারণে ডাক দিছে, গড়তে পারিয়া চেয়ার লয়ে পারিছি গিয়া চেয়ারটা দিছি শহীদারে, আর চেয়ারম্যানকে বসতে দিলাম না, এটার অপমান করলাম। চেয়ারটা বসাটা পানা ছিল চেয়ারম্যান, এই জন্য যার সম্মান তাকে না দেওয়া, যার অধিকার তাকে না দেওয়ার নাম জুলুম। তো এই জুলুম সাধারণত 3 প্রকার। দুনিয়ার সমস্ত, আমি যদি প্রশ্ন করি যে জালেম কেডা, আপনারা কইবেন ফেরাউন, নমরুদ, কারুন, হামান এরা জালেম, কিন্তু সত্যিকার অর্থে এরা জালেম, হ্যাঁ আমরাও জালেম। জালেম শব্দটা হলো যিনি জুলুম করে। দেখেন এই জালেম থেকে আমি নিজেও বাদ নাই, আমি নিজেও জালেমের মধ্যে আছি। কেমনে কেমনি একটু বড়ি বুঝবেন, খালি মনে হলেন যে খালি মানুষের যারা অত্যাচার করে, যারা মুসলিমদের মারে, এরা বুঝি জালেম না, আমিও জালেম। অর্থাৎ তারা বড় জালেম, আমি ছোট জালেম। অর্থাৎ জালেম ছাড়া পৃথিবীতে মানুষ নাই, নবী রাসূল ছাড়া। জালেম মানে যে অপরাধ করে, আমার ইচ্ছার বাইরেও কিছু অপরাধ, কিছু গুণ আমি করে ফেলি। গুনাহ করা মানেই হচ্ছে জুলুম করা, নিজের উপর জুলুম করা। এই জুলুম 3 প্রকার। জুলুম 3 প্রকার। এক প্রকার হলো আল্লাহর উপর জুলুম করা, 2 নম্বর হলো নিজের প্রতি জুলুম করা, 3 নম্বর হলো মানুষের প্রতি এবং সৃষ্টির প্রতি জুলুম করা। এই পৃথিবীতে যত প্রকারের জুলুম আছে এই 3 প্রকারের মধ্যে সবাই সীমিত, মানে শামিল। এর বাইরে কোনো জুলুম নাই। আল্লাহর প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম, আর মানুষ অথবা অন্য আল্লাহর মাখলুকের প্রতি জুলুম, এই 3 প্রকারের জুলুম পৃথিবীতে আছে। দেখেন জুলুম ব্যাপারটা গুরুত্ব কত, এটাকে বুঝেন। দেখেন আল্লাহ আমার জন্য হালাল আছে, হারাম আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, বিধি নিষেধ আছে, কিন্তু আল্লাহর জন্য নাই। আল্লাহর লাগি হারামও নাই, হারামও নাই, হালাল হারাম, আল্লাহ সব হালাল। এরপরেও দেখেন এই যে অহংকার একটা বদ আমল। অহংকারের ব্যাপারে কি বলা হয়েছে, যে অহংকার করবে তার আমল শেষ হয়ে যাবে। অহংকার মানুষের আমল এইভাবে খেয়ে ফেলে যে এইভাবে আগুনে কাঠ খেয়ে নেয়। আপনি 70 বছর ধরে আমল করতেছেন, অহংকার করছেন, শেষ শয়তান কি করে চালিয়েছে, শয়তানের 9 লাখ বছরের ইবাদত ছিল, কিন্তু অহংকার করছিল শয়তান। এই অহংকার করার কারণে শয়তানের সব আমল শেষ। অতএব এই অহংকারটা এত খারাপ, কিন্তু এটা আল্লাহর জন্য জায়েজ। শুধু জায়েজ না, আল্লাহর একটা নাম আছে অহংকারী, যেমন সূরা হাশরের মধ্যে আছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই মুতাকাব্বির শব্দের অর্থ হলো অহংকারী। আল্লাহ নিজের দাবি করছে, আল্লাহ আমি অহংকারী, আর অহংকার আমার চাদর। অতএব যে অহংকার করে সে যেন আমার চাদরটা লইয়া টানাটানি করে। অতএব অহংকার আমার লাগি খারাপ, আল্লাহর জন্য ঠিক আছে, আল্লাহর নাম মুতাকাব্বির। কিন্তু দেখেন একটা, আমি কেন এই কথাটা বলছি, জুলুমের ভয়াবহতা বুঝাইবার জন্য। আল্লাহ নিজের জন্য কোনো কিছু হারাম করেন নাই পৃথিবীতে। একটা জিনিস আল্লাহ নিজের জন্য হারাম করছে, জুলুমটা। আল্লাহ বলছে আমি আমার জন্য জুলুমকে হারাম করে দিচ্ছি। আল্লাহ নিজের জন্য আল্লাহ জুলুম হারাম করছে। এখন বুঝেন এই জুলুমের ব্যাপকতা কত। আল্লাহ কোনো হারাম করে না নিজের জন্য, শুধু জুলুমটা আল্লাহ নিজের জন্য আল্লাহ হারাম করছে। তো জুলুম এত ব্যাপক, জুলুম এত ভয়াবহ। দেখেন জুলুম যাই করে তারে কয় মাজলুম, না জালেম, আর যার প্রতি করে হলো মাজলুম। যিনি জুলুম করে সে জালেম, আর যারে জুলুম করে মাজলুম। বুখারী শরীফের 1496 নম্বর হাদিস, ইত্তাকি দাওয়াতুল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। দেখেন এই হাদিসটা কি কইছে রাসূল, ইত্তাকি, ভয় করো, দোয়াইল মাজলুম, মাজলুমের দোয়াকে তোমরা ভয় করো।
ফাইনাহু, কেননা লাইসা বাইনানা ও বাইনাল লাগেল হিজাব, আল্লাহর মধ্যে আর মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। আর মাজলুম যদি কাফের হয়, মাজলুম কাফের নাস্তিক, কিন্তু সে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, দোয়া বদুয়া। এজন্য রাসূল বলছে মাজলুমের দোয়া থেকে তোমরা খুব সাবধান থাকো। মাজলুমের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায় না। যেমন দেখেন আব্দুল মুত্তালিব কি কাফের ছিল না, মুশরিক ছিল না? আব্দুল মুত্তালিব মুশরিক ছিল, মূর্তি পূজা করত। কিন্তু যখন আব্রাহা বাদশাহ ওই কাবা ধ্বংস করতে আইলো, তখন তিনি দেখলেন যে উপায় নাই, এখন তো আমরাই শেষ। আমরা কয়েকজনে বাপ বেটায় 11 জন, তখন আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ তখন মারা গেছিল। আমরা বাপ পুত মাত্র 11 জন আছি। তো 11 জনে কি পিঠে আমরা এত বড় বাসারে। তো আব্দুল মুত্তালিব দৌড়ে গেল কাবার কাছে, গিয়া বললো কাবার মালিক, কাবার মালিক, আমরা পারলাম না, আমরা মাজলুম, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। তখন কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু মুসলিম না, মুশরিক। কিন্তু দেখেন আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, সাথে সাথে কবুল করে নিয়েছে। এই আব্রাহা বাদশারে আল্লাহ শুধু শুধু পাথর দিয়া ধ্বংস করেছে। একটা বোম ছিল, ছোটো ছোটো পাথর, মাঝখানে ডাইলে লাগে পাথর, উর্বৃত্তে সারছে আর ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য মাজলুমের দোয়া থেকে বিরত থাকো। রাসূল যখন কাউকে কোনো এলাকা পাঠাইতেন, বিশেষ করে মাছকে যখন ইয়ামেনের শাসনকর্তা করে পাঠাইছিলেন, তখন মাছকে বলছিলেন মাছ সাবধান, তুমি তো এখানে রাষ্ট্রীয় কাজে যাইতেছো, তুমি তো জাকাত আদায় করবা, তারপর ট্যাক্স আদায় করবা, এই সমস্ত ব্যাপারে সাবধান, কারো উপর যেন বিন্দু পরিমাণের জুলুম না হয়। কারণ মাজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়, তুমি কিন্তু জুলুম করতে পারবে না। এই কাজ করতে গিয়ে তোমার হয়তো হয়ে যেতে পারে, সাবধান, জুলুম থেকে সাবধান। অতএব জুলুম এত ভয়াবহ পাপ যেটা নাকি মারাত্মক, এসে আল্লাহ নিজের জন্য খারাপ করছে। এখন বুঝেন এই জুলুমটা আমরা আজকে অহরহ করতেছি। পৃথিবীতে সবচেয়ে বড় মাজলুম জুলুম কে, জালিম কে? আপনারা কইবেন আবু জহেল, কইবেন ফেরাউন, কইবেন নমরুদ, কিন্তু না, জুলুমের সংজ্ঞা হইল যে আল্লাহ, সবচেয়ে বড় জুলুম হইল যে আল্লাহর ইবাদত বাদ দিয়া অন্য কোনো মূর্তির ইবাদত করে, অন্য কোনো উপাস্যের ইবাদত করে, সে হইল সবচেয়ে বড় জালেম। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে গিয়া মাজারও সেজা দেয়, যে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষের কল্পিত দেবতা, কল্পিত মানুষের মূর্তিকে পূজা করে, অর্চনা করে, সে হইল সবচেয়ে বড় জালেম। দলিল কি? দলিল সূরা লুকমানের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত, ইন্নাহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল, হে আমার কলিজার টুকরা ছেলে, আদরের ছেলে, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সাবধান বাবা, সাবধান, খবরদার, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক সবচেয়ে বড় জুলুম। অথচ আমরা এইটারে জুলুম মনে করি না। তাইলে আল্লাহ প্রথম হইল আল্লাহর প্রতি জুলুম। এই আল্লাহর প্রতি জুলুম হয় কেমনে? আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এই জুলুমটা এখন দেখেন সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইসমান আযীমা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। এই গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা হবে না, এটা ক্ষমার অযোগ্য। অতএব 1 নম্বরের জুলুম হচ্ছে আল্লাহর প্রতি শিরিক করা। এই শিরিক আমরা অহরহ করতেছি। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, শিরিক এত সূক্ষ্ম, শিরিক এত সূক্ষ্ম, এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও ধরা যাইত না। তিনি একটা উপমা দিছিল যে একটা কালো পাথরে, অন্ধকার কালো, মানে রাতে একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া রাতের বেলায় চলাফেরা করলে যেমন দেখা যায় না, বোঝা যায় না, মানুষ বুঝবে না কিভাবে যে শিরিক ঢুকে দেবো, কিভাবে যে শিরিক ঢুকে দেবো। দেখেন না, আমাদের দেশে একটা স্লোগান আছে না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এটা শিরকি কথা। জনগণ সমস্ত ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস, এই কথাটা বলে যারা বলে তারাও মুশরিক, আর যারা মাইনে নেয় তারাও মুশরিক। কারণ ক্ষমতার উৎস জনগণ না। আচ্ছা, ক্ষমতার উৎস যদি হয়, আমার একটা কথার উত্তর দেন, রাইতে ঘুমাইবার সময় হ্যাঁ কারে ক্ষমতা দিয়ে ঘুমায়? রাইতে যখন ঘুমায় তো
তখন ক্ষমতাটা কার কাছে হস্তান্তর করে। একজন চেয়ারম্যান যদি দেশের বাইরে যায় না, মনে করেন কোনো উমরা করতে গেল না, তাইলে তার নিয়ম হইল 15-20 দিনের লাগে একটা তার ইয়ার থেকে ওই পরিষদের একটা মেম্বারকে বা যে কোনো একটা লোককে দায়িত্ব দিয়ে যাইবে। হ্যাঁ, এটাই নিয়ম, এটাই নিয়ম। ওই 15 দিনের লেগে 20 দিনের দায়িত্ব দেবো। কিন্তু আপনি যে সমস্ত ক্ষমতার উৎস দাবি করেন, রাত্রে ঘুমের সময় আপনি কারে ক্ষমতা দিয়ে ঘুমান? আপনি ঘুমের সময় কারে ক্ষমতা দিয়ে ঘুমান? অতএব লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ক্ষমতা তো তিনি যে সমস্ত ক্ষমতা যার মধ্যে তন্দ্রা নাই, নিদ্রা নাই। আপনি যদি ক্ষমতার উৎস হন, ঘুমানি তো দূরের কথা, জিমানিও দায়িত্ব না, উঙ্গাইতে পারতেন না। তাহলে আপনি কিভাবে দাবি করেন সমস্ত ক্ষমতার উৎস? ক্ষমতার উৎস সেই সত্তা যার মধ্যে ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, তিনি হচ্ছেন সমস্ত। এইভাবে আমাদেরকে এইভাবে শিরিক করা হয়। এবং শিরিক আমরা অনেক সময় ইচ্ছায় করতেছি, নাই অনিচ্ছায় করতেছি। অতএব শিরিক যদি থাকে, যত আমল, শিরিকের একটা বৈশিষ্ট্য হইল ইমানও শেষ হয়, আমলও শেষ হয়। আপনি সারা জীবন আবাদত করছেন, হ্যাঁ 40 বছর আবাদত করতেছেন, 60 বছর আবাদত করছেন, তাহাজ্জুদ করেন, হজ করে এনেছেন 5 বার, কিন্তু আপনি যদি একবার শিরিক করেন, একটা মাজারও টাকা দিলেন, জীবনের 80 বছরের সব আবাদত শেষ, ইমানও শেষ, আমলও শেষ, আমও শেষ, সালাও শেষ। এটা হলো শিরিকের ক্ষমতা। অতএব এই মুশরিক যারা, তারা কখনো জান্নাতে যাবে না। হ্যাঁ, সূরা মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই, ইন্নাহু নিশ্চয়ই, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে, ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। তো এই জন্য মুশরিক কখনো জান্নাতে যাবে না, মুশরিক চির জাহান্নামী হবে, মুশরিক হবে চির জাহান্নামী। এই জন্য আমরা 1 নম্বরে যারা শিরিক করে, তারা আল্লাহর সাথে কি করে? জুলুম করে, আল্লাহর উপর জুলুম করে। অতএব আল্লাহর উপর জুলুম করা সবচেয়ে বড় জঘন্য অপরাধ, ক্ষমার অপূর্ণ অপরাধ। এইটার থেকে বাঁচতে হইব। 2 নম্বরে যেটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, যেহেতু আজকের খুতবা অনেক লম্বা, আজকের খুতবা আলোচ্য বিষয় অনেক লম্বা, তারপরে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সময়ের ভিতরে শেষ করার জন্য। এই জন্য আমি খুব সংক্ষেপ করতেছি। 2 নম্বর হচ্ছে, আপনার মনে আছে কিনা 2 নম্বরের কারণটা? 1 নম্বর হলো 3টা প্রকার। 1 নম্বর হলো আল্লাহর প্রতি শিরিক করা। 2 নম্বরের জুলুম হচ্ছে নিজের প্রতি জুলুম করা। এটা আপনি বলতে, আমি নিজের প্রতি কেমন জুলুম? হ্যাঁ, আমি নিজের প্রতি জুলুম করি। যখন বান্দা শয়তানের গোলাম হয়, যখন সে কুপ্রবৃত্তির অনুসরণ করে, তখন বান্দা অপরাধ করে, গুনাহ করে। আর যখন গুনাহ করে, তখন নিজের উপর জুলুম করে। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তিনি আদমকে জান্নাতে সৃষ্টি করার পরে তিনি আদমকে কি করলেন? তিনি আদমকে দিলেন জান্নাতে। ওয়াকুলনা ইয়া আদম উসকুন, সূরা বাকারা 35 নম্বর আয়াত। ওয়াকুলনা ইয়া আদম উসকুন্না আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা হাইসু শিইতুমা, ওয়াকুলা রাগাদান হাইসু শিইতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। দেখেন, এই 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, তার সঙ্গীকে সৃষ্টি করে জান্নাতে দিয়া বললেন, আদম বললেন যে তুমি কি করো? তোমার যা ইচ্ছা জান্নাতে খাও, রাগাদান স্বাচ্ছন্দ্যে, হাইসু শিইতুমা, যার ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, স্বাচ্ছন্দ্যে জান্নাতে খাও, থাকো। তবে ওলা তাকরাবা, তবে ওইটার নিকট পর্যন্ত হাদিস সাতারাতা দেয়া দিছে আল্লাহ, ওই যে গাছটা, ওই গাছটার কাছেও যাইও না। যদি ফাটাকু না, আর যদি যাও মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আদমে দেখেন, আদমে কি করছে? নিজের উপর জুলুম করে গেছে। দেখেন, আল্লাহ এর আগের আয়াতে কি বলছে? দেখেন, আল্লাহ তখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার 34 নম্বর আয়াত, বাকারার 34 নম্বর আয়াত, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি কইরা সমস্ত ফেরেশতারা বললেন যে তারে সিজদা করো, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা,
অকারণে। এবং কি করলো, সবাই চিন্তা করলো, কিন্তু একমাত্র ইবলিস সে চিন্তা করলো না। সে অস্তাকবারা অহংকার অস্বীকার করলো এবং অহংকার করলো। সে কি করলো, আবা অস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, তো আল্লাহ জিজ্ঞাসে, দেখেন আদমও কিন্তু একটা ভুল করছিল। আদম একটা ভুল করছে, গন্ধ খেয়ে নিয়েছে। আর এখানে শয়তানেও একটা ভুল করছে। শয়তানে ভুল কইরা দেখেন, আদম ভুল কইরা সাথে সাথে ক্ষমা চাই লাইছে। সূরা আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আদম যখন গন্ধ খেয়ে লাইছে, তখন বুঝা লাইছে আদম ভুল করছে। সাথে সাথে বলছে যে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি গুনাহ করছি। এই কথা কইছে না, দেখ কি কইছে, যালামনা আমার উপর জুলুম করছি, যালামনা নিজের উপর জুলুম করছি, আনফুসানা আমার নিজের উপরে। হ্যাঁ, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবো। কিন্তু শয়তান দেখ কি করছে, শয়তানে কিন্তু হ্যাঁ একটা অপরাধ করছিল। শয়তানে অপরাধ কইরা সে অনুতপ্ত হয় নাই। সে কি বলছে যেন আর্গুমেন্ট করছে, বলছে যে ইয়া খালাক্তাহু মিন নার খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন। বললো আল্লাহ আমি কেন চিন্তা করবো, তুমি তো আদমরে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। অতএব ঊর্ধ্বগামী জিনিসকে নিম্নগামী জিনিসের প্রতি চেষ্টা করার আদেশটাই আনসাইন্টিফিক। আল্লাহরে বুঝাইতেছে এটা বিজ্ঞানসম্মত হয়েছে না। অতএব এই জন্য আপনার আল্লাহর অযোগ্য। সে বলতেছে আল্লাহর এই আদেশটা ছিল অযোগ্য, আনসাইন্টিফিক ছিল, এই জন্য আমি মানলাম না। আর্গুমেন্ট করলো। আর কি করলো, সে তার অপরাধে অহংকার করার কারণে সে অহংকার করছে, এই জন্য কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। শয়তান বিতাড়িত হইলে কি দেখেন, শয়তান বড় চালাক। বলছে আল্লাহ আমি তো বিতাড়িত হইলাম আদমের জন্য, আমি তোমার কাছে একটা অপশন চাই, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। হ্যাঁ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। হ্যাঁ, আল্লাহ বললেন না যাক ইন্নাকা মুনজারি, তোমার এটা মঞ্জুর করলাম। এই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো। যেই শয়তান বলল যেই আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আল্লাহ তোমার সাথে বলি আমি আদমকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলছিল শয়তান শুন, তুই জাহান্নামের দরজা পর্যন্ত নিবে, বন্দা যদি বুঝা লাইতে রে অপরাধ করছে আর মৃত্যুর আগেও যদি কমাস তওবা করে আমি তারে জান্নাত দিয়ে দিব। তো এই হলো আজকে আমাদের চিরশত্রু। এই শত্রু থেকে এই শয়তান, এই নফসের আমরা জুলুম করি কেন, এই নফসের প্রবৃত্তির কারণে, এই উপবৃত্তির কারণে শয়তান আমাদের অপরাধ করায়। এই জন্য আমাকে নিজেকে জুলুম থেকে, আর আদম যখন বলছে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আদম কিন্তু গুনাহ করতে পারছে না, জুলুম করছে। আদম বলছে আল্লাহ আমি তো জুলুম করে লেছি নিজের উপরে, অতএব আমারে ক্ষমা করো। এইভাবে আমাকে হ্যাঁ কি করতে হবে। এই জন্য যদি একটা গুনাহ করেন, জুলুম করলেন, আমি এই জন্য বলছিলাম যে আমিও বাদ নাই জুলুম। আমি কত নাকি বলছিলাম জুলুমতে আমি নিজেও বাদ নাই, মানে ইচ্ছায় অনিচ্ছার সময় অপরাধ করে নেই। অপরাধ করাটাই জুলুম। অপরাধ গুনাহ করাটা, মানুষ তো নিষ্পাপ না, মানুষ পাপ করবে আবার তওবা করবে, এটাই নিয়ম। এই জন্য আমরা সবাই জুলুম জালিম, কিন্তু জালিমে ব্যস্ত আছে, বড় জালিম আর ছোট জালিম। আমরা বড় জালিম যেন না হই, আর ছোট জালিম হইলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ মানুষের তওবা বড় পছন্দ করেন, বড় খুশি হন। যখন বান্দা তওবা করে আল্লাহ অনেক বড় খুশি হন, অনেক বেশি সন্তুষ্ট হন। এই জন্য নিজের প্রতি জুলুম করা। 2 নম্বর হচ্ছে নিজে অপরাধ। দেখেন আজকে নামাজ দেখেন এইখানে মসজিদে 50-70 মসজিদের ঘর লগে, কিন্তু ফজরের নামাজ আগে না, ফজর নামাজ আগে না। কিন্তু ডাকাতা খবর পাইছে বুকে মারা গেছে, এই 80 কিলোমিটার 3 ঘন্টা গাড়ি চালায় আয় ভরতে জানাজার মধ্যে। তাহলে বোঝা গেল জানাজার নামাজটা ফরজ আর ফজরের নামাজটা মুস্তাহাব, এরকম বুঝতে বোঝা যাবো। কিন্তু না, ঘটনা হইলো বিষয়টা এটা না। আরেকটা কারণ আছে, কারণ হলো জানে ফজরের নামাজ আগে বক্তৃতা দেওয়া যায় না, কিন্তু জানাজার নামাজ আইলে একটা বক্তৃতা দেওয়া আর তালাকি দেয় না। এই জন্য কি করে ফজরের নামাজ পড়ে না, জানাজার নামাজ আইয়ে নিজের প্রবৃত্তিকে। এই যে আজকে আমরা নামাজ পড়ি না, হ্যাঁ মনে করে যে নামাজ পড়ি না, আমরা তো কই জানেন না। মনে করছেন প্রথম জন কইছি, মনে হচ্ছে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আম করে জালেন কয়, তো মনে হচ্ছে না যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা জালেন কয়। কিন্তু দেখেন আমরাও তো জালেন, এটা বুঝেন আপনি। এরকম লোক আছে না যে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, শুক্রবারে। তো সপ্তাহে 7 দিনের মধ্যে নামাজ ফরজ হয়েছে 35 ওয়াক্ত। তো 35 ওয়াক্তের মধ্যে
আপনি সালাত আদায় করলে খুশি হয় আল্লাহ, আর আদায় করলে বেজার হয় শয়তান। আপনি 35 ওয়াক্তে সালাত আদায় না কইরা 34 ওয়াক্ত না কইরা শয়তানকে খুশি করছেন, আর শুক্রবার আইয়া এক ওয়াক্ত আদায় কইরা আল্লাহরে খুশি করছেন। তো আল্লাহরে খুশি করছেন 35 ভাগের এক ভাগ, আর 34 ভাগই করছেন শয়তানরে। এখন বুঝেন আপনি আল্লাহর গোলাম আছেন না শয়তানের গোলাম হয়ে গেছেন। এই জন্য আল্লাহ দেখেন, আল্লাহ মানুষকে, আল্লাহ নেক বান্দাকে ইবাদুর রহমান বলছে। ইবাদুর রহমান, যেখানে আল্লাহ মুমিন বান্দাদেরকে আহ্বান করছে বলছে ইবাদুর রহমান, মানে আল্লাহ রহমানের বান্দা। তো এখানে বান্দা কিন্তু সবাই, পৃথিবীতে আস্তিক নাস্তিক কাফের মুশরিক সবাই আল্লাহর বান্দা। তবে কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছায় করে। আমরা ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহর গোলামি করি, আবার কিছু লোক আছে অনিচ্ছায় করে। এই আল্লাহর গোলামির থেকে মুক্ত না। যেমন ধরেন আপনার শিশু, শৈশব, কৈশোর, পরত্ব, যৌবন, বৃদ্ধ, মৃত্যু, এগুলি কি আপনি একজন কাফেরকে রাখতে পারতেছে? আল্লাহর হুকুম, আল্লাহর এই হুকুম সে বাধ্য হয়ে মানতেছে। আল্লাহর হুকুম সে বাধ্য, ওইভাবে যে ইচ্ছা অনিচ্ছার বাদ। এই জন্য মুশরিক হোক, কাফের হোক, যেগুলো সবাই আল্লাহর গোলাম এই হিসাবে, যে আল্লাহর এই সমস্ত বিধানগুলি সে অনিচ্ছায় মানতেছে। যেমন শিশুকাল আপনি মানতে হইব, তারপর যৌবনকাল, বৃদ্ধকাল মানতে হইব, মৃত্যু আপনি এড়াইতে পারবেন না, মানতে হইব। এই গোলাম আল্লাহর এই আইনগুলি মানতে হইব, ওইগুলি অনিচ্ছায় আপনি মানিয়া। এই জন্য আল্লাহর গোলাম সবাই। তবে যারা আল্লাহর ইচ্ছায় আল্লাহর আইন মানে তারা হল ইবাদুর রহমান, রহমানের গোলাম, আল্লাহর বান্দা। আমরা রহমানের গোলাম, তারা হাসত সালাত করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আবাদত করি। দেখেন আবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবাদতের মধ্যে অন্য কোনো থাকতো না, রিয়া। হ্যাঁ, রাসূল বলছে যে আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভয় করি যে তারা বড় শিরকে লিপ্ত হবে, ততটা ছোট শিরকে লিপ্ত হবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকগুলি কি? তখন বলছিল রিয়া। রিয়া মানে তুমি মানুষকে দেখায় আবাদত করবা, মানুষকে দেখায় নামাজ পড়বা, মানুষকে দেখায় হজ করবা, মানুষকে দেখায় যাকাত দিবা, এইগুলো হচ্ছে রিয়া। এই জন্য মানুষ ছোট শিরিক বেশি করবে, এই জন্য সিয়া, এই জন্য এইটাও শিরিক, আবাদত মানুষকে দেখায় করা। অতএব শিরিক দিয়ে বাঁচতে না পারলে আপনার জন্য আমার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মুশরিকের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো আনসার নাই। অতএব নিজের প্রতি জুলুম করি আমরা, আল্লাহর হুকুম না মানি। 3 নম্বরটা মনে আসেনি? 3 নম্বরটা হইল মানুষের প্রতি জুলুম করা। আমি কিন্তু সংক্ষেপ করতেছি, খুব সংক্ষেপ করতেছি। প্রথম বলছি 1 নম্বর আল্লাহর প্রতি জুলুম, 2 নম্বরে বলছি নিজের প্রতি জুলুম, 3 নম্বর বলতেছি যে ওই মানুষের প্রতি জুলুম, সৃষ্টির প্রতি জুলুম। দেখেন এইখানে কিন্তু বেশিরভাগ আমরা বেশি, হ্যাঁ, এইখানে এই বিষয়টাই আমরা খুব জড়িত। মানুষের সাথে যে কত রকম হাজার হাজার জুলুম আছে, হাজার হাজার জুলুম আছে। কিন্তু আমি এই জুমার খুতবাতে এতগুলি বলতে পারবো না, আমি হয়তো বা 50-50টা বলতে পারবো। আজকে জুমার এতগুলি বলার সময় নাই। এই জুলুমগুলি কি বুঝেন? 1 নম্বর মানুষের প্রতি জুলুমের মধ্যে প্রথম নম্বরে পিতা মাতার প্রতি জুলুম। যেই জুলুমের কথা মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখেন এই মানুষের প্রতি জুলুমের যে 1 নম্বর পিতা মাতার প্রতি জুলুম। পিতা মাতার প্রতি জুলুম এত বড় জঘন্য অপরাধ, হ্যাঁ, মারাত্মক অপরাধ। পিতা মাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। আপনারা জানেন ইকরামা নামের এক সাহাবী ছিলেন, তার মৃত্যুর সময় তার কথা বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। সাহাবীরা তাকে কালেমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলাচ্ছে, সাহায্য পড়তে পারতেছে না। রাসূলকে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ এই কালেমা তো জবান বন্ধ হয়ে গেছে। রাসূলও আসলেন ঘটনাস্থলে, আইসা দেখলেন যে একবারে কথাবার্তা বন্ধ। রাসূল জিজ্ঞাসা করলেন যে তার কে আছেন? বললো যে তার নাই, শুধু একটা মা আছে। মারে ডাকো, মা কই? বললো যে মা তো এখানে থাকে না। কই থাকে? ও মা অনেক দূরে থাকে। দূরের থেকে আনো। তারপরে মায়ের আনছে পরে বলছে আপনার ছেলে তো আপনার প্রতি অসন্তুষ্ট আছে, হয়তো ছেলের প্রতি, তার তো এরকমভাবে সে তার জবান বন্ধ হয়ে গেছে, আপনি ছেলেকে ক্ষমা করে দেন। এই এবার মা অস্বীকৃতি প্রকাশ করে রাসূলের কাছে জানাইছে, ক্ষমা করতো না। আর বুঝেন কেমন অপরাধ করছে মায়ের সাথে।
তারপরে রাসূল কি করছে, কয়েকজন সাহাবীরে বলছে, এই হয়তো জাহান্নামে যাইব, আগুন করো, আগুন করে আগুনও ফালাই দাও। সাহাবীরা রাসূলের কথা মতে এরকম বড় একটা আগুন করছে, 2-3 জনে দৌড়াদৌড়ি করে নিজের আগুন ফালাই দিব। এই মুহূর্তে ইকরামার মার সামনে দেখা রয়েছে, বলছে আমার ছেলেটাকে আগুন ফালাই না, আমি মাফ করে দিলাম, আমি আমার ছেলেটা মাফ করে দিলাম। এ মাফ করে দিলাম বলার সাথে সাথে তার জবান থেকে বেরোলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন এইভাবে মানুষ পিতামাতার অবাধ্য সন্তানের গুলো পৃথিবীতে, এবং পিতামাতার অবাধ্য হইলে দুনিয়াতে বিচার হয়। দুইটা জুলুমের বিচারটা দুনিয়াতে হয়, আর পিতামাতার অবাধ্যের বিচারটা আংশিক দুনিয়াতে হইব, পড়াটা করিব। এজন্য এইগুলি মারাত্মক জুলুম, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া, এটা 2 নম্বরের মহা অপরাধ, 2 নম্বরের মহা অপরাধের মধ্যে একটা। আজকে অনেক লোক আছে দেখবেন মাজারে লয়ে যায়, খাসি লয়ে যায়, বকরি লয়ে যায়, হ্যাঁ মাজারও গিয়া মশারি দেয়, তার বাহিরে মশাই খায়, সেটার হ্যাঁ করে না, তার মায়েরা মশাই খায়, সেটার মানে মাজারও গিয়ে মশারি দেয়। এমন অনেক আছে বালা ফলটা তুই হিসাবে লেগলে দৌড় মারে, তার মায়েরা দেয় না, বাপেরা দেয় না। দেখেন পিতা মাতার দোয়া বদুয়া এইটার এত কবুল হয়। রাসূল বলছে একটা 3 লক্ষ বস্তুতে পচতে কিছু সময় লাগবে, কিন্তু পিতা মাতার দোয়া বদুয়া এত সময় লাগে না, সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য এই পিতা মাতার প্রতি যারা জুলুম করে তারা সবচেয়ে বড়, হ্যাঁ জঘন্য অপরাধী, সবচেয়ে মারাত্মক অপরাধী। এই জন্য এই পিতা মাতার প্রতি জুলুম করা যাবে না। আল্লাহ কয়ে দিছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আল্লাহ পরে, আল্লাহ অনুগত্য করার পরে পিতামাতার ইহসান করো, পিতামাতার প্রতি সত্য ব্যবহার করো। দেখেন একই আয়াতে আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার আনুগত্যের কথা আল্লাহ নির্দেশ করছে। ইম্মা ইয়াবলুগান্না, যদি তাদের মধ্যে ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা, তাদের মধ্যে থেকে একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, বুঝে হয়ে যায়, তাহলে কি করবা? এমন আচরণ করবা না যে আচরণ করলে তারা কষ্ট পাইতে পারে। উফিউ ওয়ালা তানহারুমা, পিতামাতাকে ধমক দেওয়া যায় নাই, হারাম। পিতামাতাকে উচ্চ স্বরে কথা বলা হারাম। তাদের সাথে কেমনে কথা কইবা? আল্লাহ কয়েছে ওয়াকাউলাল কারিমা, পিতামাতার সাথে নরম মুলায়েম ভাষায় কথা কও, নরম ভাষায়। কি হয়েছে জানি না, এরকম না, খুব মুলায়েম, পিতামাতার কষ্ট হবে এমন কথা বলা যাবে না। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়াক্কিদ লাহুমা, সর্বদা তাদের প্রতি বিনয়ের বাহু অবতরণ করো। ওয়াকফুদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়াতে যতদিন থাকে ততদিন তাদের সেবা করবা বিনয়ের সাথে। আর তারা পৃথিবীতে মারা যাওয়ার পরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এই পিতামাতা শুধু সময় আমারে যেভাবে স্নেহ করে লালন করছে, আজকে আল্লাহ তুমি এই স্নেহ দিয়া তাদের প্রতি স্নেহ দাও। এইভাবে পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার করা। হ্যাঁ, 2 নম্বর সন্তানের প্রতি জুলুম করা। সময় বলে দিলাই তো, আমি খুব শর্টে বলবো। 2 নম্বর সন্তানের প্রতি জুলুম কেমনে করবেন? সন্তানদের দিন শিখাইলেন না, জুলুম করছেন। এই সন্তানেরা কাল কিয়ামতের মাঠে বলবে, হ্যাঁ যে কি বলবে? আল্লাহ আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। যেই সন্তানকে দিন শিখাইছেন না, নামাজ শিখাইছেন না, তাওহীদ শিখাইছেন না, আল্লাহর পরিচয় শিখাইছেন না, ওই সন্তান কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমারে কে গুমরা করছে দেখায় দাও। না যা আল হুমা, আজকে আমি তাকে প্রণোদলিত করবো। না যা আল হুমা তাহতা মিনালিয়া কুনা মিনাল আসফালিন, জাহান্নামে যাবো, তবে আমার পিতা মাতার বুকের উপর ফাড়া দিয়ে যাবো। এই জন্য পিতামাতা সন্তানের প্রতি জুলুম করা যাবে না। সন্তানের প্রতি জুলুম কি? আবার একটা জুলুম আছে, পৃথিবীতে সন্তান হওয়ার আগে ওই ভ্রূণ মানুষ হত্যা করে নাই। এটা ইন্ডিয়াতে বেশি হয়, লক্ষ লক্ষ ভ্রূণ হত্যা করে, মাতৃগর্ভেই তার নষ্ট করে দেয়। এইটা একটা হত্যা। হ্যাঁ, আল্লাহ বলছে ওলা ইমলুক খাসিয়াতা ইমলাক ওলা তাকতুলু খাসিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করো না। আল্লাহ বলছেন দরিদ্র ভয়ে সন্তানদের হত্যা করো না। অতএব সন্তানকে মানুষ করা দায়িত্ব আপনার, দিন শিখের দায়িত্ব আপনার। যদি না করেন সন্তানের জুলুম করলেন। 3 নম্বর স্ত্রীর প্রতি জুলুম। এটা আজকে অনেকেই করে, স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রীর প্রতি এরকম করে। স্ত্রী কি হচ্ছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনে বলছে তুমি তোমার স্ত্রীর পোশাক, তোমার স্ত্রী তোমার পোশাক, স্বামী স্ত্রী একজন একজনের পোশাক। অতএব তাদের প্রতি সুন্দর ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওয়াসিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কি কইছে? ওয়াসিরুহুন্না বিল মারুফ, তাদের প্রতি সুন্দর ব্যবহার করবা, তাদের মারা যাবে না, তাদের তবে মেয়ে লোক একটু ব্যক্তিত্বই না থাকবে। এটা আল্লাহই বানাইছে, মেয়ে লোককে বানাইছে আল্লাহ আদমের বাম পাথরের সবচেয়ে বাঁকা হাড় দিয়া। বাঁকা হাড় যদি আপনি সোজা করতে চান তাইলে কিন্তু ভাইয়ে দেবো না।
অতএব স্ত্রীরা একটু দেরি করবই। তবে দেরি করার জন্য আপনাকে আশ্রয় আজ্ঞা দিয়া আপনি যদি ভালোবাসা দেন তাহলে দেখবেন আপনার কাজটা চলবো। অনেকে এমন আছে, হ্যাঁ, যেমন আজকে আপনার বন্ধু 5 জন বন্ধু হইব, আমি যদি ধমক দেবো এই আমার 5 জন বন্ধু হইব তার থেকে বিরিয়ানি রাখবো, তোমার আপনার বই ফাটল না, তুমি গিয়ে রান্না বাইরের থেকে নিয়ে খাওয়াও। কিন্তু আপনি যদি এইভাবে কথাটা বলেন, দেখো আমার তো আর কেউ নাই, তোমার জন্য তো আমি এত দূর আসছি, তুমি তো আমার একমাত্র সুখে দুঃখে, আজকে আমার তো 5 জন বন্ধু হইতেছে, মানে কি করা না করে তুমি তো করবা, আজকে করবো, মানে রাগ করে কি করবা, তখন বলবো ঠিক আছে। দেখবেন আপনি এইভাবে যদি বলেন আপনার স্ত্রীরে, দেখবেন সে করবে। আর যদি রাগ হইয়া কন তাহলে শেষ, তাহলে শেষ কিছু হইতো না। অতএব স্ত্রীর প্রতি সুন্দর ব্যবহার করা। দেখেন রাসূল বলছে যে তার স্ত্রীর কাছে সুন্দর সে হলো আসল সুন্দর। কারণ আপনার স্ত্রীর চেয়ে আপনার চরিত্র ভালো কেউ জানে না। পৃথিবীতে সবচেয়ে বেশি জানে স্বামীর চরিত্রটা স্ত্রী। স্ত্রীর সার্টিফিকেটের চাইতে বড় সার্টিফিকেট কেউ জানে না। অতএব যার স্ত্রী বলে স্বামী ভালো, সে ভালো। অতএব ঘরে ভালো না বাইরে ভালো, এটা ভালো না। অতএব স্ত্রীর সাথে হ্যাঁ আসিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছে তাদের প্রতি সুন্দর বিনয় ব্যবহার করতে হবে। 4 নম্বরে প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করা। রাসূল বলছে যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে আর সে খবর রায় না, সে আমার উম্মত না। অতএব আপনি ব্যাগ ঘুরে খাইলেন, আপনি প্রতিবেশী খোঁজ দিলেন না, অতএব আপনি মুসলমান না। অতএব রাসূল আরেকটা কথা বলছে, যার প্রতিবেশী হাত থেকে যে নিষ্কৃতি পায় না, প্রতিবেশীর অত্যাচার করে, সে মুসলিম না, সে রাসূলের উম্মত না। অতএব প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আপনারা জানেন, তার প্রতিবেশী ছিল অগ্নি পূজক। সে সারা রাত ঢোল বাজাইতো। আর ঢোল বাজাইতো কোন সময় জানেননি? যখন আবু হানিফা রাত্রে উঠে নামাজ পড়তো তখনই বাজাইতো। তো একদিন তারে ওই আইন শৃঙ্খলার লোকেরা ধরে নিয়ে গেছে। সকালে শুনছে যে তার প্রতিবেশী অগ্নিপূজক তার লয়ে গেছে। তিনি সবার আগে থানায় গেছে, গিয়া বলছে আমি তার দাবি নিতে আসছি। তো তার গায়ে বলছে, আর ইমাম সাহেব আমি তো বলছি আপনাদের বেশি বিরক্ত করে, হ্যাঁ আমি নামাজ পড়ার সময় ডুবিরা যত হইতে আমি তো তার প্রতিবেশী, আমার হক তাকে নিয়ে দেওয়া। এই রকমের আচরণ শিখেন, এই আচরণ শিখেন প্রতিবেশী। হ্যাঁ 5 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন। রাসূল বলছে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, রক্ত সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মারাত্মক কথা। আর আপনি যদি হায়াত বাড়াইতে চান, দুনিয়াতে অনেকদিন বাঁচতে চান, তাইলে আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক করেন। এইটাই মানুষের হায়াত বাড়ায় দেয়। অতএব আত্মীয় স্বজন। 6 নম্বর হলো এতিম। এতিমের মাল কোরআনে কি লিখছে দেখেন, যারা এতিমের মাল খায় তারা যখন আগুন কেন পড়ে, বুতুলিহিম নারা বলছে কোরআনে, আগুন খায়। অতএব অন্যায়ভাবে এতিমের প্রতি জুলুম করা যাবে না। তারপরে আপনার এই 7 নম্বর হচ্ছে বিধবা। বিধবা অনেক আছে, অনাথ দুর্বল, তাদের প্রতি প্রতিবেশী তার কেউ নাই, তার স্বামীও নাই, এই জন্য অনেক সময় অত্যাচার করে। বিধবাদের অত্যাচার করা যাবে না, তাদের প্রতি সদয় ব্যবহার করতে হবে। একসময় তো জাহিলি যুগের তো আরও বেশি অত্যাচার ছিল, বিধবাদের কিছুই ছিল না, অধিকারই ছিল না। তো বর্তমানে সমাজে ওই যুগের মতো না হইলে অনেক সময় তাদের অত্যাচার করা হয়, এটা তো করতে হবে। তারপরে 8 নম্বর হচ্ছে অধীনস্থদের প্রতি জুলুম না করা। দেখেন আপনি অফিসের বস, অনার্থক একটু জুলুম করেন, জুলুম করা যাবে না। আপনি বস দিকে ক্ষমতা আছে, এই জন্য যা ইচ্ছা তা করবেন। কারণ আল্লাহ বলছে কুল্লুকুম, রাসূল বলছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই রক্ষক আপনার জায়গার থেকে। আপনি কি করছেন কালকে আমাদের জবাব দিতে হবে। অধীনস্থদের প্রতি আপনি জুলুম করবেন। সূরা রাসূল সব বিদায় হজের ভাষণে এই কথাটা খুব জোর দিয়ে বলছে, সাবধান, খবরদার খবরদার, তোমরা অধীনস্থদের প্রতি জুলুম করো না। অতএব যারা অধীনস্থ আছে, আপনার বাড়িতেই হোক অফিসেই হোক, তাদের প্রতি সদয় ব্যবহার করতে হবে। হ্যাঁ তারপরে 9 নম্বরে আপনি যেটা করবেন, অসহায় দুর্বলদের প্রতি কি করলেন? অত্যাচার করলেন। দুর্বলদের অত্যাচার করা যাবে না। 10 নম্বর অসহায় যারা অনাথ অসহায়, তাদের প্রতি জুলুম করা যাবে না। হ্যাঁ 11 নম্বর নারীদের প্রতি জুলুম করা যাবে না, তাদের প্রতি সদয় হতে হবে। নারী সম্প্রদায়দের হ্যাঁ তারা হচ্ছে আবার মায়ের জাত, নারীরা আমার মায়ের জাত। আপনি নারীদেরকে মায়ের চোখে দেখেন, খালাম্মা বলেন, তাদেরকে ওইভাবে সম্মান করেন। আল্লাহ তাদেরকে সম্মান দিছে, নারীদের প্রতি জুলুম করা। তারপরে 12 নম্বর ক্ষমতার জুলুম। ক্ষমতা আছে, আজকে পাওয়ার আছে, আপনার জ্ঞান হ্যাঁ আছে, আপনার এখন দলের ক্ষমতা আছে, আপনি ক্ষমতার পাওয়ারে যা ইচ্ছা তা করলেন না, এটা করা যাবে না। হ্যাঁ তারপরে 13 নম্বর কথায় জুলুম। অনেক সময় আপনার ক্ষমতা থেকে এমন কথা কইছেন, কথায় জুলুম করা। 13 নম্বর কাজে জুলুম। এমন কাজ করছেন আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন, অথবা আপনার প্রতিবেশীরে এমনভাবে দিচ্ছেন আপনার ধোঁয়া আর বাড়ি গিয়ে বইয়া থাকে, এরকম কাজ করতেন। অতএব এইভাবে করা যাবে না। হ্যাঁ কথায় জুলুম, কাজে জুলুম,
তারপরে 15 নম্বর হচ্ছে আপনার পরিবেশের জুলুম। পরিবেশ ভালো রাখতে হইব। এই দেখেন দুনিয়ার যা আছে সবগুলি আল্লাহ জিকির করে। আপনি অনর্থক গাছের পাতা উচিত থাকতেন না। আপনার ইচ্ছা হইলে দরকার হইলে গাছ কাটতে কিন্তু অহেতুক এটা গাছের পাতা উচিত পারবেন না। কেন পারবেন না? এটা পরিবেশ রক্ষা করে। পরিবেশ রক্ষা করলে মানুষের অক্সিজেন ভালো অক্সিজেন পাবে। গাছপালা মানুষের বন্ধু, অতএব অহেতুক গাছের পাতা ছিঁড়বেন পারবেন না। কারণ গাছে আল্লাহর জিকির করে। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি, আল্লাহর সৃষ্টি সব কিছু একটা গাছেও আমরা তো মনে খালি সনসন আওয়াজ হয় গাছের পাতা না, সনসন আওয়াজ হয় না, জিকির করে সবাই আল্লাহর জিকির করে। অতএব পরিবেশের প্রতি জুলুম করা যাবে না। তারপরে 16 নম্বর হচ্ছে আপনার 16 নম্বর কি পারিবারিক জুলুম। পারিবারিক অনেক আছে পারিবারিক, আমি পরিবারের ক্ষমতার প্রধান, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে জুলুম করলাম না, এটা করা যাবে না। 17 নম্বর হচ্ছে অর্থনৈতিক জুলুম। 17 নম্বর হচ্ছে সামাজিক জুলুম। আজকে সমাজের এমন লোক আছে যারা সমাজের মধ্যে কিছু লোক তাদেরকে জুলুম করা, সামাজিকভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা, এগুলি ইসলামে নিষেধ। অতএব 18 নম্বর হচ্ছে অর্থনৈতিক জুলুম। টাকা পয়সার ব্যাপারে আপনি জুলুম করলেন, মানুষকে অর্থনৈতিকভাবে জুলুম করলেন, এমনভাবে আটকায় দিলেন যে সে তার টাকা নাই, সে এটার জন্য আপনার কাছে দ্বারস্থ হয়ে গেল। এরকম একটা কাজ করবেন। অতএব আপনি আছে দেখুন একটা আকাম করে একটা মামলা করে দিলেন না, এরকম করা যাবে না, টাকার দাম দেখা যাবে না। 18 নম্বর হচ্ছে জায়গা দখল করা। 18 নম্বর জুলুম, জায়গা দখল করা। আপনি ক্ষমতা আছে, আপনি জায়গা দখল করে রয়েছেন, এটা করা যাবে না। 19 নম্বর হচ্ছে 19 নম্বর জায়গা দখল করা। 20 নম্বর হচ্ছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। দেখা যায় পৃথিবীতে আল্লাহ রাসূল 7টা ধ্বংসাত্মক গুনার কথা বলছে, 7টা ধ্বংসাত্মক অপরাধ। তার মধ্যে 2 নম্বরে আছে মানুষ হত্যা করা। একজন মুসলিমের রক্ত হাদিস শরীফে আসছে তামাম পৃথিবী ধ্বংস করলে যতটা ক্ষতি হবে তার চেয়ে বেশি তামাম পৃথিবীটা এক জায়গায় রাখেন, আর একটা মোমেন আরেক পালায় রাখেন, তার জীবনের দাম বেশি। অতএব মোমেনের রক্ত মোমেনের জন্য হারাম, মোমেনের ধ্বংস আরেকজনের জন্য হারাম। অতএব কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা জঘন্য অপরাধ। এবং 3 ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে। তার মধ্যে অন্যায়ভাবে হত্যা করা, মুসলিমকে অন্যায়কে হত্যা করা। 2 নম্বর হচ্ছে মান্নান, অর্থাৎ কুরু দিয়া খোঁড়া দেওয়া। 3 নম্বর যে টাকুর নিচে কাপড় পড়বে। এই 3 ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। অতএব কাউকে অন্যভাবে হত্যা করা যাবে না। 21 নম্বর হচ্ছে জাদু করা, সেহের। আগেকার দিনের লোকেরা জাদু করে মানুষকে কোণঠাসা করে রাখতো। বিশেষ করে সুলাইমান আলাইহিসসালামের যোগ হয় জাদুর প্রভাবটা খুব বেশি ছিল। জাদু করে কাউকে বান দিয়া ক্ষতি করা, এগুলি জুলুম করা যাবে, জাদুর জুলুম এগুলি করা যাবে না। তারপরে 22 নম্বর ঘুষ খাওয়া। ঘুষ মানুষের অধিকার নষ্ট করে। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, 5-7 জন ইন্টারভিউ দিয়ে যে ফার্স্ট হইব তার চাকরি দিব। আপনি 4 নম্বরে 2 লাখ টাকা দিয়ে চাকরিটা লইলেন, আরেকজন অধিকার নষ্ট করলেন। অতএব ঘুষ খাওয়া যাবে না, দেওয়াও যাবে না। আর রাশি মুক্তাসি গিরাও মিন্নার, রাসূল বলছে ঘুষ দাতা গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। অতএব এই ঘুষ থেকে আপনাকে মুক্ত হতে হবে। ঘুষ দেওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। তারপরে 23 নম্বর হচ্ছে মিথ্যা কসম। দেখেন আজকে এটা অনেক চলে সমাজে। ব্যবসায়ীরা খামাখই মিথ্যা কসম করতেছে। আরে ভাই আমার 900 টাকা কিনা হই, 1000 টাকা 900 টাকা কিনা হই, মিথ্যা কসম করতেছে। অথচ দেখা যাইব 500 টাকা দিলে ছেলে, কিন্তু কসম করছে এটা আমার 900 টাকা কিনা। মিথ্যা কসম করা। 24 নম্বর মিথ্যা সাক্ষী দেওয়া। আপনার একটা মিথ্যা সাক্ষী একটা ভালো মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। অতএব জঘন্য অপরাধ, 7টা অপরাধ জঘন্য অপরাধ মিথ্যা সাক্ষী দেওয়া। 25 নম্বর মিথ্যা প্রতারণা করা, কারোর সাথে মিথ্যা প্রতারণা করা। 26 নম্বর মিথ্যা 26 নম্বর হচ্ছে মিথ্যা অভিযোগ করা। একটা লোকের কিচ্ছু জানে না, অনার্থক মিথ্যা একটা অভিযোগ দিলেন। 27 নম্বর হচ্ছে 27 নম্বর হচ্ছে চুরি করা। এটা মারাত্মক অপরাধ। 28 নম্বর ডাকাতি করা। ডাকাতের বিষয়ে কি বলছে? এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, এদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। চোরেরা কইছে আসারিকাত আইদিন নাস, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে লাও, কিন্তু ডাকাতকে হত্যা করা। অতএব 27 নম্বর চুরি করা, 28 নম্বর জুলুম ডাকাতি করা, 29 নম্বর সুদ খাওয়া। এটাতে কত মারাত্মক। সূরা বাকারা যে এই সুদের ব্যাপারে বলছে হারবুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায় তারা আল্লাহর সাথে জিহাদ করে, আল্লাহর সাথে জিহাদ করে তারা সুদ খায়। সুদের 70টা গুনাহ। ছোট গুনাহটা হইল
সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। অতএব সুদ যারা খাবে তাদের শাস্তি দুনিয়াতে হবে, পরকালে তো হবেই, দুনিয়াতেও হবে। অতএব সুদ খাওয়া যাবে না। 30 নম্বর, কারো অংশ থেকে বঞ্চিত করা। আপনি বইনের না শরীর করে দিলেন রেকর্ড করায়া, অতএব কাউকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করা 30 নম্বরের জঘন্য অপরাধ, জুলুম। এটা করবেন না। আজকে দুনিয়া কয় দিনের আপনি বইনেরে পর্ণাশরী করে দিলেন অংশ থেকে, কালকে আমাদের এই মাটিটা 7 তবক জমি আপনার গলার মধ্যে তুলাই দিব। আর লোকেরা বলবো ওই লোক তো এই লোক, ওই যে মাটির টাকা দখল করতো, বইনের অধিকার দিচ্ছে না, হ্যাঁ এরকম। এই জন্য উত্তরাধিকার নষ্ট করে। 31 নাম্বার ন্যায্য মজুরি না দেওয়া। আপনি কাজ করাইছেন, যা দাম আছে বর্তমানে এটা দিবেন না, আপনি ন্যায্য মূল্য দিলেন না, আপনি বেশি না দেন, ন্যায্য মূল্য দিবেন। এটা হলো 31 নম্বর জুলুম। 32 নম্বর জুলুম হচ্ছে যার পাওনা তার এটা পুরোপুরি দিলেন না। আপনার কাছে একজনের পাওনা তার এটা দিতেছেন না, ঘুরাইতেছেন, দিতেছেন না, এই ব্যয় তৈরি করেছেন। হ্যাঁ, 33 নম্বর ওজনে কম দেওয়া। দেখেন পুরা সূরা মুতাফফিফিন কি বলছে ওজনের ব্যাপারে, ওয়াইলুল মুতাফফিফিন, তাদের জন্য আফসোস যারা মাল আনার সময় বেশি দেয়, দেওয়ার সময় কম দেয়, এরা মারাত্মক অপরাধী এরা। এই জন্য ওজনে কম দেওয়া যাবে না। 34 নম্বর হচ্ছে 34 নম্বর হচ্ছে এই কী করা, আমানতের খেয়ানত করা। 34 নম্বর। 35 নম্বর হচ্ছে মানে কাউকে আপনি কী করলেন, এই মানে কারোর প্রতি আপনি ষড়যন্ত্র করলেন, এমনভাবে ভালো একটা লোকের প্রতি ষড়যন্ত্র করে আর একটা সমাজ ছাড়া করলেন, অতএব করা যাবে না। 36 নম্বর গীবত করা। গীবত এটা এমন অপরাধ, কি বলছে রাসূল, কি বলছে, যেই মানুষ গীবত করে তার সে যেন, কোরআনে আছে কথাটা, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। অতএব গীবত জঘন্য অপরাধ। সাগরের সমুদ্র ফেনার সে গুনাহ, সে জঘন্য অপরাধ গীবত। এই গীবত যারা করে, তারা কি করে, যে গীবত করে সে ওই ব্যক্তির সমস্ত গুনাহ নিয়ে আইব। এই জন্য গীবত মারাত্মক অপরাধ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও জঘন্য অপরাধ বলছে, গীবত করা যাবে না। তারপরে 37 নম্বর হচ্ছে এই মিথ্যা জাল দলিল বানানো, এরকম ব্যাপারে জাল দলিল বানায় যারা আছে, জাল দলিল বানায় এরকম ব্যাপার। 38 নম্বর হচ্ছে এই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া, জোরপূর্বক স্বাক্ষর, ওই দলিলের মধ্যে জোর করে স্বাক্ষর না, এটা একটা জুলুম। 39 নম্বর হচ্ছে কাউকে অপমান করা, কাউকে একটা ভালো একটা সম্মানী ব্যক্তি তারে মানুষের সামনে একটা অপমান করে দিলেন, এই অপমান করা এটা জুলুম। 40 নম্বর হচ্ছে উপহাস করা, বিদ্রুপ করা, ব্যঙ্গ করা, মানুষকে উপহার করা। এই উপহারটা মুসলিমের কাজ না, মুনাফিকের কাজ। মুনাফিকরা নবী রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করতো, অতএব কাউকে বিদ্রুপ করা যাবে না। অনেকে কয় এটা তো খামখেয়ালি করে করছি, আপনি খামখেয়ালি করে করলেও কবিরাও না। কাউকে ছোট করা, কাউকে উপহাস করার কোনো বিধান ইসলামে নাই। তারপরে 41 নম্বর কটূক্তি করা, এই যে মন্দ কথা বলা, কটূক্তি করা, বন্ধু নামে ডাকা। 42 নম্বর হচ্ছে গুজব ছড়ানো। একজনের নামে এমন একটা গুজব ছড়াইলেন, আসলে কিচ্ছু না, একটা গুজব ছড়াই দিলেন, আরে হাতে মুখ করছে, হাতে মুখ করছে, গুজব ছড়াই দিলেন, এটা একটা মারাত্মক অপরাধ। তারপরে 43 নম্বর একজন সম্মানিত ব্যক্তি মানহানি করলেন, সম্মানী ব্যক্তি, একজন ইজ্জতওয়ালা ব্যক্তির মানহানি করলেন, এটাও মারাত্মক বড় জুলুম। তারপরে 44 নম্বর হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। আসলে এই যে ওয়াদা কইরা ওয়াদা ভঙ্গ করা, কাল কিয়ামতে ওয়াদার সম্পর্কে প্রশ্ন করা হবে। লা ঈমানা লিমান লা আহাদা লাহু, রাসূল বলছে তার ঈমান নাই যার মধ্যে ওয়াদা রক্ষা করে না। যে ওয়াদা রক্ষা করে না, মুনাফিকের 3টা লক্ষণের একটা লক্ষণ হলো ওয়াদা ভঙ্গ করা। অতএব যারা ওয়াদা ভঙ্গ করবে কাল কিয়ামতে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তারপরে 35 নম্বর হচ্ছে 35 নম্বর হচ্ছে ওই ইয়া করা, মানুষের যে কি বলে এটারে, মানুষকে বিভ্রান্ত করা, এরকমভাবে মানুষকে অস্থির করে রাখা, নানা রকমের। তারপরে 46 নম্বর হচ্ছে আপনার ওই ইয়া করা, ওই যে মনে করেন বিচার করতে গিয়া বিচারের মধ্যে পক্ষপাতিত্ব করা, টাকা লইয়া বিচার করা। আছে আমাদের দেশে অনেক লোক টাকা পয়সা নিয়ে বিচারে পক্ষপাতিত্ব করে, ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে। 47 নম্বর হচ্ছে এই যে কী করে, জাল দলিল বানানো। 48 নম্বর জোরপূর্বক
এরকম তারা 49 নাম্বার মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বিভেদ সৃষ্টি করা, মানুষকে দলাদলি করা। আল্লাহ কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো আল্লাহর উচ্চকে ঐক্যবদ্ধ করো, দলে দলে বিচ্ছিন্ন হয় না। আজকে আমাদের মধ্যে এই সমস্ত বিভেদের কারণ হচ্ছে শ্রেণীর লোকেরা মানুষকে বিভ্রান্ত করে রাখে, হ্যাঁ, এরকমভাবে বিচ্ছিন্ন করে রাখা, দলাদলি সৃষ্টি করা, এটাও ইসলামের জঘন্য একটা অপরাধ, অতএব এটা করা যাবে না। হ্যাঁ, 50 নম্বর হচ্ছে 50 নম্বর, হ্যাঁ, আপনার 50 নম্বর হচ্ছে যে আপনি কি করতে পারবেন না, ওই যে বিশ্বাসঘাতকতা। একটা লোক আপনার বিশ্বাস করে একেবারে 100%, কিন্তু আপনি বিশ্বাসের মধ্যে বিশ্বাসঘাতকতা, এটা একটা জঘন্য জুলুম করা। বিশ্বাস করে একটা কিছু দিল বা একটা কিছু করলো, কিন্তু দেখা যায় বিশ্বাসঘাতকতা করা, এটা মারাত্মক একটা জুলুম। হ্যাঁ, 51 নম্বর কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিলেন। আপনি একটাকে চলেন, হ্যাঁ, গোপন কথা সব জানেন, কারো ব্যক্তিগত তথ্য সমাজে পাস করে দিলেন, এটা মারাত্মক একটা জুলুম। হ্যাঁ, 52 নম্বর হচ্ছে আপনার জবরদস্তি করিয়া, যেমন দেখছেন না চাঁদাবাজি করে, তার কাছে জবরদস্তি করে টাকা পয়সা চাঁদা আদায় করা, এটা একটা জঘন্য একটা জুলুম। হ্যাঁ, তারপরে 53 নম্বর এক মানুষের দুষ্টুনি গুঞ্জা বেড়ায়, খালি আসে ওই এটা কি করছে না করছে এগুলি খালি গুঞ্জা বেড়ায়, এটা একটা জঘন্য অপরাধ, এটাও জুলুম। হ্যাঁ, 54 নম্বর যৌতুক আদায় করা। এমনও হয় এই যৌতুকের জন্য একজন বাড়ি মানুষ পিটাপাটি ছাড়া হয়, মেয়ে বিয়ে দেয় না টানা দিয়া, কিন্তু যৌতুকের না দিলে দেওয়া হয় না। এই যৌতুক দেওয়ার জন্য একেবারে এমন লোক আমার জানা আছে, একটা 150 টাকা লাগবে বাড়ি করবে। এই যৌতুক প্রথা, এটা জুলুম, এটা বন্ধ করতে হবে। তারপরে 55 নম্বর খাদ্যে ভেজাল দেওয়া, তো মারাত্মক একটা অপরাধ। খাদ্যে ভেজাল জিনিস ঢুকাই দিলেন, খাদ্যের মধ্যে ফরমালিন দিয়ে দিলেন মানুষকে, এটা আত্মহত্যার স্বামী, মারাত্মক একটা অপরাধ খাদ্যে ভেজাল দেওয়া। তারপরে 56 নম্বর হচ্ছে সতী সাথী ভালো মেয়ের জানার তহমত দেওয়া। হ্যাঁ, একজন ভালো সতী সাথী মেয়েকে একটা মিথ্যা অপবাদ দেওয়া। এই 56টা আমি আলোচনা করলাম, আরও অনেক আছে। আমরা যেন এই 56টা জুলুম থেকে আমরা যেন প্রত্যেকে সচেতন থাকি। আল্লাহ যেন আমার তৌফিক দেয়। ও মা আলাইহিল বালাগ ওয়া আকুলি।